হঠাৎ বিএসএফকে দেখে স্বর্ণা আতঙ্কিত হয়ে বলে, আমাদের মেরো না, আইনের আশ্রয়ে নিয়ে যাও। বাংলায় বলা কথাগুলোর প্রতি উত্তরের বদলে বিএসএফ এর বুলেটে বুক ঝাঁঝরা হয় মৌলভীবাজার জেলার পশ্চিম জুড়ি উপজেলার কালীনগর গ্রামের মেয়ে স্বর্ণার। বিএসএফ এর বন্দুক তাক করানো দেখে স্বর্ণা ঘুরে যায়। পেছন দিকের গুলিটা বুকের ডান পাশ দিয়ে ওপাশ হয়ে বের হয়ে যায়। তখনই স্বর্ণা বলে, মা, হাতটা ছেড়ে দাও, আমি আর বাঁচব না, তোমার প্রাণ রক্ষা করো। রোববার রাতে কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের লারারচক সীমান্ত দিয়ে ভারত যেতে চেয়েছিল স্বর্ণা ও তার মা। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। ত্রিপুরা রাজ্যের শনিচড়া গ্রামে তার মামার বাড়ি। স্বর্ণার এক ভাই মামা কার্তিক দাসের পরিবারের সঙ্গে দীর্ঘদিন থেকে আছে। ভাইকে দেখা ও মামার বাড়ি বেড়ানোর উদ্দেশ্যে রওনা হয়েছিল তারা। কুলাউড়ার লারারচক সীমান্তের পাশে জলাশয়ে পৌঁছা মাত্র ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর নির্মমতার বলি হতে হলো নিহত স্বর্ণার। স্বর্ণার ভাই পিন্টু দাস কান্নাজড়িত কণ্ঠে এসব কথা জানায়। মায়ের জ্ঞান ফেরার পর তার কাছে এ হৃদয় বিতারক ঘটনার বর্ণনা শুনেছে পিন্টু। জুড়ি উপজেলার কালীনগর গ্রাম এখন শোকস্তব্ধ। শান্ত এই জনপদ শোকে কাতর। স্থানীয় গ্রামের নীরদবিহারী উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী স্বর্ণা। পড়ালেখায় ছিল মেধাবী। সহপাঠীরা অকালে স্বর্ণাকে হারানোর শোকে মুহ্যমান। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর নির্মমতার বলি স্বর্ণার পরিবারে থামছে না কান্না। বাবা পরেন্দ্র দাস ও মা সঞ্চিতা রানী দাস বারবার মূর্ছা যাচ্ছেন। 3 ভাই ও 2 বোনের মধ্যে স্বর্ণা ছিল ছোট। স্বর্ণা দাসের বাবা পরেন্দ্র দাসের ভাষ্যমতে রোববার সকালে মা ও মেয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সোমবার সকালে স্বর্ণার মামার বাড়িতে যোগাযোগ করে জানতে পারি তারা যায়নি। পরে অনেক খোঁজাখুঁজির পর এক সেনা কর্মকর্তার সহযোগিতায় শমশেরনগর থেকে স্বর্ণার মাকে উদ্ধার করি। পরদিন সোমবার বিকেলে বিজিবির মাধ্যমে আমার মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই। স্বর্ণার মা সঞ্চিতা রানী দাস বলেন, সীমান্ত এলাকায় আমি ও আমার মেয়ে দালালের খপ্পরে পড়ে যাই। তারা চট্টগ্রামের আরও একটি পরিবারের সঙ্গে আমাদেরকেও ভারতে ঠেলে দেওয়ার চেষ্টা করে। সীমান্তর কাছে গেলেই হঠাৎ গুলির আওয়াজ শুনে মাটিতে লুটিয়ে পড়ি। নির্দয় বিএসএফ এর গুলিতে আমার মেয়ের শরীর ঝাঁঝরা হয়ে গেছে। একথা বলেই সংজ্ঞা হারিয়ে ফেলেন সঞ্চিতা রানী দাস। স্থানীয় এলাকার মদন মোহন দাস বলেন, মেয়েটি বড় নম্র ভদ্র ছিল। পুরো গ্রামেই তার সুনাম ছিল। অন্যদিকে পশ্চিম জুড়ি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, গুলি করে মারার অধিকার কে দিল? আমরা সীমান্তে গুলি করে মারাকে সমর্থন করি না। 2011 সালের 7 জানুয়ারি ভোরে ঠিক এভাবেই 15 বছর বয়সী ফেলানি খাতুন বিএসএফ এর গুলিতে প্রাণ হারায়। সেই ঘটনার 13.5 বছর পর স্বর্ণাকে গুলি করে হত্যা করা হলো। ফেলানি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত দিয়ে তার বাবার সঙ্গে ভারত থেকে বাংলাদেশে ফিরছিল। ফেলানি হত্যাকাণ্ডের পর তার লাশ দীর্ঘ সময় ঝুলেছিল কাঁটাতারের বেড়ায়। কাঁটাতারে ঝুলে থাকা কিশোরী ফেলানির লাশ প্রবল আলোড়ন তুলেছিল দেশ বিদেশের গণমাধ্যমে। কিন্তু এরকম আলোড়নের পরও শাস্তি হয়নি ফেলানি হত্যাকারী বিএসএফ সদস্যদের। বিএসএফ এর আদালত তাকে বেকসুর খালাস দেয়। এরপর মামলা ভারতের সুপ্রিম কোর্টে গড়ালেও অপরাধীর কঠোর সাজা হয়নি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী প্রায় নিয়মিতই সীমান্তে গুলি চালিয়ে বাংলাদেশিদের হত্যা করছে। 2 বৈরী প্রতিবেশী দেশের সীমান্তে গোলাগুলির কিংবা হত্যাকাণ্ড বিরল নয়। কিন্তু পরস্পরকে দীর্ঘদিন ধরে বন্ধু দাবি করে আসা 2 দেশের সীমান্তে একটি দেশ কর্তৃক নিয়মিতভাবে অন্য দেশের নাগরিককে গুলি করে হত্যা করার ঘটনা বাংলাদেশ ভারত সীমান্ত ছাড়া বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী 2023 সালে 31 জন বাংলাদেশি সীমান্তে বিএসএফ এর গুলিতে বা নির্যাতনে নিহত হয়েছেন। 2021 ও 2022 সালে এই সংখ্যা ছিল যথাক্রমে 18 ও 23।
আশকের হিসাবে এর আগে 2009 থেকে 2020 পর্যন্ত 11 বছরে 522 জন বাংলাদেশি বিএসএফ এর গুলিতে বা নির্যাতনে মারা গেছেন। এবছরও 15 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।